আজকে বিকেলে বাড়িতে অনেক গেস্ট এসেছিল। গরম গরম টেবিল চপ বানিয়েছিলাম। সবাই তো খেয়ে ভীষণ খুশি। আর কিভাবে বানিয়েছি তো সেটাই আপনাদের দেখাবো। খুব সহজ, আপনারাও ঘরেই বানিয়ে নিতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখুন। একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে নেব। ঠান্ডা হলে মিক্সিতে পিষে নিতে হবে। এবার কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি চপ বানানোর জন্য, তাকে একটু গ্রেট করে নেব। পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। এবার 3টে ডিম সিদ্ধ করে নিলাম, মাঝখান থেকে একটু কেটে নিতে হবে। 3টে ডিম মাঝখান দিয়ে পিস করা হয়ে গেছে। এবার একটু কালো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ছড়িয়ে দেবো। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে বেশ কিছুটা রসুন কুচি, আদা কুচি, লঙ্কার কুচি দিয়ে নাড়াচাড়া দেবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা ভাব চলে যায়। ওই তেলেই খানিকটা পেঁয়াজ কুচি দেবো, নুন দেবো। বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজা হলেই হবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে সিদ্ধ করা ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু ও মশলা মাখামাখি হয়। আলু ও মশলা মাখামাখি হয়ে গেলে 1 চামচ কালো নুন, 1 চামচ চাট মশলা, 1 চামচ ভাজা মশলা দেব। আবার নাড়াচাড়া করতে হবে। বেশ শুকনো শুকনো করে একটা পুর তৈরি করতে হবে। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দেবো। অবশ্য অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার প্লেটে তুলে ঠান্ডা করতে দেব। এবার একটা থালায় কিছুটা বিস্কুটের গুঁড়ো নেব, একটু নুন দেবো তাতে। এবার নুন ও বিস্কুটের গুঁড়ো মিলিয়ে দেবো একসাথে। অন্য বাটিতে 2টো ডিম ভেঙে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। একটু আলুর পুর থেকে একটু করে নিয়ে মাঝখানে 1 পিস করে ডিম দিয়ে এইভাবেই গড়িয়ে নিতে হবে। এবার প্রথমে ডিমের গোলা, তারপর বিস্কুটের গুঁড়ো, তারপর ডিমের গোলা, তারপর আবার বিস্কুটের গুঁড়ো, এইভাবে ডবল কোটিং করে সব চপগুলো গড়িয়ে নিন। তবে চাইলে আপনারা সিঙ্গেল কোটিংও করতে পারেন। সবগুলোই গড়িয়ে নেব এইভাবে। যদি একেবারে দোকানের মতন পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে একটু ফ্রিজে রেখে সেট করতে দিন। আমার সেট করা হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল গরম করে গ্যাসটাকে মিডিয়াম করে দিতে হবে। এই অবস্থায় একটা করে চপ নিয়ে তেলে ছাড়বো। বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। সবগুলোই ভাজা হয়ে গেছে। কেমন দেখলেন বন্ধুরা? আপনারাও এভাবেই বাড়িতে বানিয়ে খান, গরম গরম চায়ের সাথে খান, আর বিকেলটা এনজয় করুন।